শুধু কি হাঁটা দেখলে হবে, কোথায় হাঁটছি সেটাও তো দেখতে হবে, তাই না? তো চলো ভিডিওটা শুরু করি। সো হাই, তো আমি এই যে আবার অনেকগুলো দিন পরে এসেছি। তো যাই হোক, আমরা যাচ্ছিলাম একটু ঘুরতে, আমাদের ফার্স্ট ট্রিপ। এবার আমরা একা একা যাচ্ছিলাম, ভাই রে ভাই, আমরা বিশ্বাসই করতে পারছি না। তো যাই হোক, ওখানে গিয়ে অনেক কিছু হলো, সেগুলোই শেয়ার করবো। তো এই যে আমরা গেছিলাম একদম ভোর ভোরে ট্রেনে, তো এই যে কুয়াশা এমন পরিমাণে পড়েছিল না, আর বলার মতো না। তো আমাদের যাওয়ার কথা ছিল 3 জন, কিন্তু আমরা গেছিলাম 4 জন, কারণ 3 তিগাড়া কাম বিগাড়া। তো যাই হোক, যে আমরা 5টা থেকে গেছিলাম স্টেশনে, আর এত পরিমাণে কুয়াশা ছিল না সেদিন, মনে হচ্ছিল যেন আকাশ থেকে একটু পরে পরে বরফের দলাগুলো নিচে পড়বে। তো যাই হোক, যে আমি আমার থোবড়া কিন্তু 50 বার দেখাবো, তো সেটা নিয়ে কিছু মাইন্ড করো না। তো যাই হোক, আর আমি এই যে স্টেশনে বসেছিলাম, মানে সরি আমি না, আমরা বসেছিলাম, আর তারপর আমরা ট্রেনেও পেয়ে যাই, ট্রেনে আমরা সিটও পেয়ে যাই ভাগ্যবশত। আর আমাদের যেহেতু 5 ঘন্টার জার্নি ছিল ট্রেনে, তো আমি যে 50 বার করে আমরা জানলার বাইরে দেখাবো, আর আমার থোবড়া তো আমি দেখাবই বাইরে ভাই। আমি যে আমার থোবড়া কয়বার দেখাই যে এই ভিডিওতে, তার কোনো ঠিক নেই। তো যাই হোক, তারপরে এই যে আমি আবার এই যে একটু নাজারা দেখাচ্ছিলাম, আর আমি যতক্ষণে নাজারা দেখে আমি ক্যামেরা বের করি ততক্ষণ নাজারাই চলে যায়। ও আর কি আর করা যাবে। তো তারপর আমরা এই যে পৌঁছে আমার ডেস্টিনেশনে, যেটা ছিল হলো কোচবিহার রাজবাড়ি। আমরা কোচবিহার স্টেশনে নামি সেদিন, আর আমি তো পদে পদে যতক্ষণ পারছি ততক্ষণ ভিডিও নিয়েছি ভাই। তারপরে এই যে আমরা সবাই স্টেশন থেকেও নেমে পড়ি, সরি ট্রেন থেকে নেমে পড়ি। আর তারপরে এই যে ওখানে ছিল স্টেশন, আমি প্রথমবার এরকম স্টেশন দেখছিল ভগবান। তারপরে হলো আমরা ওখান থেকে নিয়ে নিই টোটো, কারণ ওখান থেকে বেশ খানিকটা দূর ছিল রাজবাড়ি যেতে। আর ওখান থেকে আমরা টোটো নিয়ে একদম চলে যাই রাজবাড়ির সামনে। তারপরে আমরা ওখানে গিয়ে সব থেকে প্রথমে খাবারের খোঁজ করি, কিছু স্ন্যাক্স নেওয়ার। আর গেছিলাম আমরা সব থেকে ফার্স্টে বিনিতে ভাই। ওখানে এত খাবারের দাম দেখে আমাদের পুরো অবস্থা খারাপ। তারপর আমরা থেকে বেরিয়ে পড়ি ওখান থেকে। আর তারপরে আমরা রাস্তায় ভবঘুরের মতো একবার ওদিক যাই একবার সেদিক যাই, কারণ আমরা তো রাস্তাঘাট চিনি না, কি হবে, আমরা দোকান খুঁজে বেড়াচ্ছি, কোথাও দোকানপাটও খুঁজে পাই না। তো তারপরে আমরা অনেক খোঁজাখুঁজির পরে একটা মিও আমরা খুঁজে পেয়েছিলাম, ওখান থেকে আমরা বেশ কিছুটা স্ন্যাক্স টাইপের খাবার নিয়েছিলাম। কিন্তু শালা ওগুলো একটাও গরম করে দেয়নি, এত বিচ্ছিরি ছিল। আমাদের তো মানে কী বলবো, পুরো টাকা সব জলে গেছে, শুধু একটা পেস্ট্রি আমাদের কাজে লেগেছিলো। আর তারপর আমরা ওখানে একদম রাজবাড়ির পাশেই ছিল পার্কটা, তো আমরা সেখানেই ভেবেছিলাম যে বসে খেয়ে দিয়ে নেবো, তারপর আমরা ওখানে ভিতরে যাবে। আর পার্কে গিয়ে যা সব কাণ্ড দেখি সেগুলো তো আর বলার মতনই না। তো চলো দেখা যাক কী হয়েছিল। আর এই যে আমরা যাওয়ার সময় দেখেছিলাম একটা ঝিল, বাপ রে বাপ, এটা ঝিল নাকি আর কিছু ছিল কে জানে। তো তারপর আমরা এই যে আমাদের খাবারের অবস্থা ছিল কিছুটা এই পদের, আর অর্ধেক খাবার ওখান থেকে বাড়ি আবার রিটার্ন এসেছিলো। আর এই যে আমি বললাম না আমার তোমরা 50 বার দেখাবো, ভালো দেখাক আর না দেখাক। আর তারপরে যে খাবার সব সাজানোর পরে আমি যে পুটুক করে একটা ক্যামেরা সেট করে দিই, কারণ আমার তো ক্লিপ নিতে হবে ভাই, আমি ব্লগার বলে কথা, আমি ক্লিপ নেবো না? আমি ব্লগ বানাচ্ছি এত বছর পরে, আমি একটা ক্লিপ তো নেবই। তো এই যে আমরা শেয়ারিং ইজ কেয়ারিং, তো আমরা সবাই শেয়ার করে করে খাওয়া দাওয়া করেছিলাম। আর তারপর আমরা ওখানে ভেতরের দিকে যাচ্ছিলাম, আর যেতে দেখি একটা নদীর মধ্যে নদী না, পুকুরের মধ্যে টাইটানিক ডুবে গেছে ভাই। কে যে কোন যুগে টাইটানিক ডুবিয়েছে ভগবান জানে। আর তারপর আমি তোমরা আবারও দেখাচ্ছিলাম, কারণ এখানে আমাকে ভারী সুন্দর দেখাচ্ছিল, সেটা কেউ মানুক আর না মানুক আমি তো মানি। তো তারপর ভেতরে যেতে দেখি সব অবাক সব কাণ্ড, বাপরে যেখানে দেখো সেখানে জোরে একজনের কোলের উপরে শুয়ে আছে, মানে শুয়ে না বসে আছে। আর তারপরে দেখি এখানে ভেতরে যেতে যেতে আমরা অ্যামাজন ফরেস্টে পৌঁছে গেছি, আর দেখি এখানে অ্যামাজনের মধ্যে একটা আবার ফড়া। তারপরে দেখি এখানে হলুদ রঙের বাস, বাপরে বাপ, এগুলো দেখে তো আমরা সবাই একদম বাসই খেয়ে গেছি। তো তারপর আমরা ভেতরের দিকে যাচ্ছিলাম, আর ওখানে রাস্তাঘাট তো ভারী সুন্দরই ছিল, কিন্তু যত পেছনে দিকে যাচ্ছিলাম তত রহস্যময় ছিল ব্যাপারটা। তারপর ওখানে যেতে দেখি একটা কালাপানির ঝিল, এখানে তো আমরা বেশ কিছুক্ষণ বসে ফটোশ্যুট করেছিলাম। তারপর আমরা পেছন দিকে যেতে দেখি সব গাছের গোড়ায় গাছের পিছনে সবাই একদম, মানে কি আর বলবো, বলাও যায় না আবার সওয়াও যায় না। তারপরে আমরা দেখেছিলাম একটা পুতুল, একটা মেয়ে মহিলা মানুষ, তার অবস্থা ছিল অনেক শোচনীয়। আর এখানে এটা কী বলে ভাই আমি জানি না, আমি এটা সে নামটা আমি মুখ্য মানুষ। তারপর আমরা ওখানে গিয়েছিলাম, আরেকটা ঝিল দেখেছিলাম, তো সেখানেই ছিল একটা লম্বা চওড়া। আর শেষমেশ আমরা অনেকক্ষণ পর আমরা ঢুকেছিলাম রাজবাড়িতে, কিন্তু ওখানে একটা জিনিসই খারাপ ছিল, যেটা হচ্ছে আমরা ওখানে ভেতরের কোনো ফুটেজ নিতে পারিনি, শুধু আমি বাইরের চারিদিকটাই দেখেছিলাম যতটা পেরেছিলাম। কিন্তু ওখানে একটা জিনিস অনেক খারাপ হয়েছিল, যেটা হলো ওই দিন একটু রোদ ওঠেনি, যার কারণে কোনো না ফটো ভালো এসেছে না ভিডিও ভালো এসেছে, কারণ এমনি তো আমার ফোনটা এমনিই ফালতু। তো যাই হোক, এই যে আমি আবার রাজবাড়ির সামনে আমার থোবড়া দেখাচ্ছি। তো তারপর এটা ছিল একটু ভিতরের ফুটেজ, কারণ আমি এর ভিতরে আর কিচ্ছু নিতে পারিনি, এটুকুই ছিল জাস্ট দেখার মতো বাইরের দিকটা, তো এটাই নিয়েছিলাম। আর তারপরে যে ওপরে ওঠার পরে আমি এই যে পুরোটা ভেতর থেকে পুরো বাইরের দিকটা ক্যাপচার করেছিলাম, কারণ ভেতরে কোথাও ফোন অ্যালাউ ছিল না বাইরের করা। তো এখানে আমি ভেতরেরটাও নিয়েছিলাম, কারণ এখানে কেউ ছিল না, লুকিয়ে লুকিয়ে শুধু বারান্দারটারই ক্লিপ নিতে পেরেছিলাম। আর এটা ছিল পেছনের দিকের গার্ডেনটা, এটাও না দেখতে অনেকটা সুন্দর ছিল, অনেকটা মানে যাই বলো না কেন সব দিকটাই সুন্দর ছিল। আর তারপর আমরা পিছন দিকে ফটোশ্যুট করে দেখলাম, এই যে আমাদের লেডি ডন ভাই, ওর হাঁটা দেখে মানুষ অবাক হয়ে যাবে। তো তারপর আমরা এদিকে যাচ্ছিলাম হলো ঝিলের দিকে, ওখানে একটা সবুজ পানির ঝিল ছিল, বললাম না ওদিকে একটা কালো পানি, এটা হলো সারা পানি। তো যাই হোক, এখানেও আমরা বেশ কিছুর মধ্যে ফটোশ্যুট করেছিলাম। তারপর আমরা চলে যাচ্ছিলাম হলো বাড়ি থেকে, কারণ অনেকটা সন্ধ্যা হয়ে গেছিলো, আর আমাদের বাড়ির জন্য ট্রেনও ধরতে হতো। তো আর তারপর আমরা ওখান থেকে টোটো ধরে নিই, আর টোটো যা ধীমে ধীমে চলছিল মনে ছিল না আমরা সেদিন বাড়ি যেতে পারবো। তো যাই হোক, আমরা আবারও আসবো, তো আবার দেখা হবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিও, সবাই ভালো থেকো, টাটা।